বুধবারে 16 কেন্দ্রীয় মসজিদ ইমাম সাহেব উনি জুমার ভিতরে একটা ভুল মাসালা বলছে। ফানুয়া দরবার শরীফের খলিফা উসমান গনি সাতি বেগ, ওনার কয়েক সবাই চিনি, নাম উসমান, ফানুয়ার খলিফা, সে ফানুয়ার কিতা খলিফা, সে ভুল মাসালা জুমাত বলছে। উনাকে একজন মুসল্লি বলছে, ভাই এটা কই পাইছেন হুজুর, অপরাধ এটা অপরাধ, আপনি কই পাইছেন দেখান। উনি বলছে দলিল আছে। উনি কি বলছে? উনি বলছে আপনারা বলেন তো হাবিল কাবিল মানুষ না ফেরেশতা? মানুষ না ফেরেশতা? এ খতিব সাহেব বলছে উনি ফেরেশতা, বলছে কিটা ফেরেশতা। এরপরে উনি বলছে আল্লাহ সব জায়গায় নাই, রসুল সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ, ইমান থাকবে আকীদা করলে? আচ্ছা কইছেন হাদিসে আছে না নাই? আপনি তো বলছেন আছে, এবার ধ্যান আপনি তো ভুল, খতিব সাহেব ভুল করেন নাই, ভুল কইছেন না আপনি, ভুল করেন নাই, আপনি দেখান। তো পরে আমরা গেছি, 2 জন আলেম গেছি আমরা ওখানে, তার সাথে বসার লাগা বড় আলেম আনছে, একটা হাদিসের কিতাবের একটা ইবারত পড়তে পারছে না। আল্লাহর জাতের কসম, মেহরাবের মধ্যে বসে গেছে, একটা ইবারত সে পড়তে, সে বলে ফানুয়ার খলিফা, সে বলে ফানুয়ার কিতা খলিফা। যে বুখারী না পড়লে মানুষ আলেম হয় না, মুসলিম না পড়লে মানুষ আলেম হয় না, কুরআন না পড়লে আলেম হয় না, তাকে বলছি আপনি হাদিস পড়তে পারেন না, কিতাব পড়তে পারেন না, আপনি ফানুয়ার খলিফা। এই না আমার বেচছেন না, এই ভণ্ডামি আর করেন না। আপনি ঠিক আছে 1 পৃষ্ঠা কোরআন পড়ে শোনান, 1 পৃষ্ঠা কোরআন পড়েন, কোরআনও শুদ্ধ করে পড়তে পারে না, বুঝেন নাই? কোন কোন দরবারে খলিফা বলেন, কোন দরবারে খলিফা? হ্যাঁ স্পষ্ট কথা। এরপরে বলছি মত পর্যন্ত তোদের কোনো আলেম থাকলে আমারে বলিস, আমি বয়ান বয়ান জাতি তখন বুদ্ধি স্পষ্ট, এটাও যোগ্য। এটা কি যোগ্য? আবার একদল মুসল্লি আছে এদের দালাল, এলাকা বুঝুরে গীবত করে, যাদের কারণে মুসলমানদের ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, এদের গীবত করা একান্ত জায়েজ, জরুরি বিষয়টা গীবত করে। এদের কি বিষয় বলেন? কি বিষয়? জরুরি বিষয়, জরুরি বিষয়। বহুত আমি ফানুয়া দরবারের মাহফিলে গেছি, আমি আমার নিচে মুসল্লিরা দেখছি মাগরিবের জামাত চলে, সে বাসায় বসে রয়েছে, বাসা নামাজ পড়ে। এটা কোন তরিকা? এটা কোন সুন্নাহ? এখান থেকে এটা হক ফির না বেদাতি ফির, স্পষ্ট কথা বলতে